টাকা, স্কুল কি কি আমরা দিতে পারবো সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। আচ্ছা, আর এমনি এনসিপিআই নিয়ে কোনো কথা হয়েছে? ওটা নিয়ে খুব কম কথা হয়েছে, বাদ বাকি এলাকা নিয়ে কথা হয়েছে, ওদের যে সমস্যা ব্রিজ গুলো করা হয়েছে, বা অন্নপূর্ণা ভান্ডার 5,000 করে আমরা দিয়েছে, হয়নি সেরকম 5,000 এমপিরা দিতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে নিয়ে এটা তো কথা না। দিদি আরেকটা এটা বিষয় হচ্ছিল যে ওই কর্মীরা ঘর ছাড়া, সেই ব্যাপারে কোনো কথা হলো কি? উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে আপনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। এর থেকে বড় কথা কিছু নেই। আমাদের যা যা সমস্যা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হলো, এবং আমরা ভীষণ হ্যাপি, উই অল আর ভেরি ভেরি হ্যাপি বিকজ আমাদের যা যা উনি বলে গেলেন আমাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে ফর এভরিওয়ান, মানে প্রত্যেকের জন্য, তো দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং, ভেরি এনকারেজিং, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক। সহযোগিতার হাত উনি বাড়িয়ে দিয়েছেন আমাদেরকে, এবং আশা করবো যে প্রকৃত অর্থে বাংলার উন্নয়নের কাজ আমরা করতে পারি। বা আপনাদের এনসিপিআই নিয়ে কোনো কথা হয়েছে, সেক্ষেত্রে উনি কি বলেছেন? দেখো, আজকে পুরোটাই আমাদের এলাকা ভিত্তিক কথা হয়েছে। আজকের মিটিংটা এনসিপিআই পার্সেন্ট ছিল না, যাদের যাদের যেসব মেম্বার কোয়ারিজ ছিল তারা তাদের প্রশ্ন করেছে, কিন্তু আমার সেই অর্থে ওনার সাথে এনসিপিআই পার্সে কোনো কথা হয়নি। আমার সেই অর্থে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না আমার কনস্টিটিউশনে, সো আই এম হ্যাপি। একটাই কথা যে আমি যেন আমার এলাকাতে সুন্দর করে কাজ করতে পারি, উন্নয়নের কাজ করতে পারি। আমার একটাই ফোকাস যে আমি কি করে আমার এলাকায় গিয়ে ভালো কাজ করব, অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি থেকে কাজ করব, এবং আমাদের অনারেবল সিএম সেটাই আজকে আমাদেরকে প্রমিস করেছে যে কাজ করার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনোভাবেই কোনো বাধা ফেস করব না। এবং উনি বলেছেন যে আমাকে হিজ allotted numbers to us, যে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পায়নি সেরকম 5,000 মহিলাদেরকে আইডেন্টিফাই করতে অ্যাজ এমপিস ফ্রম আওয়ার কনস্টিটিউয়েন্সি। এইভাবে এটা এক্সাম্পল দিলাম। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের কলকাতাতে মিটিং হবে, ইন্ডিভিজুয়ালি উনি সব ডিসিশন রাখবেন, ডিএম এসপি সবার সঙ্গে কথা বলিয়ে দেবেন, যাতে আমরা কোনোভাবেই কোনো হেকআপ ফেস না করি। আর সেটা নিয়ে আমি অন্তত খুবই খুশি। দিদি, অনেক অভিযোগ আসছিল যে আপনাদের সাথে যে সমস্ত কর্মীরা ছিলেন তারা বাড়ি ঢুকতে পারছেন না, বা তাদের বিরুদ্ধে আমি আমার এলাকায় কথা বলতে পারবো, আমি অনেকেরটা তো বলতে পারবো না, কারণ এই বিষয়ে কথা আমাকে বলতে দাও। আমি বুঝে গেছি তোমার প্রশ্নটা কি, এবার আমাকে উত্তরটা দিতে দাও। আমি আমার এলাকা নিয়ে কথা বলতে পারি, এবং আমার এলাকাতে যে যে জায়গাগুলোতে পকেটসগুলোতে প্রবলেম ছিল, যে কর্মীরা ফিরতে পারছিলেন না, যারা ঘর ছাড়া ছিলেন, যাদের প্রবলেম ফেস করছে, আমার অলমোস্ট 98% এই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। বাকিগুলো আমার মনে হয় 1-2 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। इसके अलावा मुझे कुछ बोलना नहीं। अगर इनको सुनना है तो लोकसभा के हिंदू को सुनिए। मीटिंग अच्छा रहा। देखिए, तो 27 लाख लोगों का जो नाम निकल गया है उसके ऊपर बात हुई, वो टॉपिक के ऊपर, और उन्होंने आश्वासन दिया है कि जितने भी नाम अपील करेंगे कोर्ट में उनका कंसिडर किया। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, তিনি আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই তিনি স্ট্রিক্ট। সেটার ক্ষেত্রে একেবারে সিদ্ধহস্ত, এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছেন, যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলি আছে, সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভ থাকে, সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন। এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ কোনো বেনিফিশিয়ারি বাদ দিয়ে থাকে, সেখানে এমপিদের ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা, এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে, এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেগুলো। এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছিল, অনেক কর্মী ঘর ছাড়া ছিলেন, সেই সমস্যার বিষয়ে আস্তে আস্তে মিটতে চলেছে, এবং প্রশাসন সবটা দেখছেন। উনি যেটা আশ্বস্ত করলেন যে ইতিমধ্যে অনেকটা মিটেছে, প্রশাসন সবটা দেখছেন,
ইমিডিয়েট সলিউশন তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনো আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। पहले तो लॉन्च था हमारी मेरा और भुवन जी का साथ एनसीपीआई का जो 20 एमपी, वो लोग का था लॉन्च था बंग भवन में, लॉन्च किया, उन लोग का कुछ बात हुआ, वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। उसके बाद हमारी फिनेंस मिनिस्टर के साथ बात था, बात अच्छा बात हुआ, मेरे साथ 4 एमपी भी थे, आए, अच्छा हुआ। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অব্দি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের উপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে, বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, বকলমে, তো সেটা মানুষের কাছে পরিষ্কার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।